বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নারী অ্যাম্পুটি ফুটবল। 10 অক্টোবর বাফুফে ভবনের পাশে টার্ফে একটি ম্যাচের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হবে। শনিবার বিকেলে বাফুফেতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় আয়োজকরা। ম্যাচের আগে 6 অক্টোবর থেকে বাফুফের টার্ফেই হবে 5 দিনের অনুশীলন ক্যাম্প, যেখানে অ্যাম্পুটি ফুটবলারদের পাশাপাশি পুরুষ অ্যাম্পুটি ফুটবলারদের প্রশিক্ষণ প্রদান করবেন যুক্তরাজ্যের কোচ হ্যারি স্মিথ। পাশাপাশি বিশ্ব অ্যাম্পুটি ফুটবল ফেডারেশনের সার্টিফাইড এই কোচ স্থানীয় কোচ ও রেফারিদেরও কোচিং করাবেন। স্মিথ মনে করেন এটি শুধু খেলাই নয়, সমাজে বড় প্রভাব ফেলে এই অ্যাম্পুটি ফুটবল। এটা শুধু একটি খেলাই নয়, এটা সমাজে বড় প্রভাব ফেলে। এরা যে সমাজের বোঝা নয়, এমপুটি ফুটবলের মাধ্যমে এটা এই কিশোর কিশোরীরা তুলে ধরতে পারবে। অঙ্গহানি হওয়ায় সমাজের অবহেলার শিকার কিশোর কিশোরীরা খেলার মাঠে সুযোগ পেয়ে আবেগে আপ্লুত। খেলার মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের পদচিহ্ন রাখতে চায় তারা। ফুটবল খেলাটা আপনার এই যে অল্প কদিনই হয়েছে, আগে থেকে নেশা ছিল, একটা ফুটবলের প্রতি একটা ভালোবাসা ছিল, কিন্তু পা নাই বলে আর কি ইচ্ছাটা পূরণ হইয়াও আবার মন থেকে মরে যেতাম। তারপরে শ্রী বাংলাদেশের কারণে সুযোগটা পেয়েছি। আল্লাহ কেন এমন করলো, আমি একটু খেলতে পারি না? আল্লাহ তো চাইলেই পারতো আমার একটা পা রাখতে, আমার একটা হাত নিয়ে যেত, পাটা রাখতো, তাও তো আমি খেলতে পারতাম। এখন একটা ইচ্ছা পূরণ বলতে গেলে আমার স্বপ্ন পূরণ হয়েছে একটা, যে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আসছি যেখানে আমাকে এখন সারা বাংলাদেশ দেখতেছে। যাদের পাওয়া আছে তাদের দেখে আমি অনেক কান্না করতাম। তারা খেলাধুলা করতো, সব কিছু করতো, আমি অনেক কান্না করতাম। আমার পায়ে একটা জুতা, একটা স্যান্ডেল পরতাম, আমি বলতাম, আমি আমার মায়ের বলতাম যে আমি একটা কেন পরি, আমার আর একটা দাও, আর একটা পড়তে পারি না, আর একটা আমি কিভাবে পরবো, এরকম করে অনেক কান্নাকাটি করতাম। মানুষের কথায় যে পা নাই এটা সেটা, তার জন্য আমার অনেক কষ্ট হয়। এখন অনেক ভালো লাগতেছে, খুব আনন্দদায়ক লাগতেছে। আমি চাই আমিও ওদের মতো অনেক ভালো খেলতে পারি। বিশ্বের 75টি দেশে এ খেলা হয়ে থাকে। এছাড়া অ্যাম্পুটি ফুটবলের বিশ্বকাপও আয়োজন হয়। রাফি আমিন, RTV।